ইসলাম একজন পুরুষকে একসঙ্গে সর্বোচ্চ ৪ জন স্ত্রী রাখার বৈধতা প্রদান করেছে। তবে শর্ত হলো তাদের মধ্যে সমতা রক্ষার সামর্থ্য থাকা। কারো যদি এই সামর্থ্য না থাকে তাহলে তার জন্য একের অধিক বিবাহ করা বৈধ নয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বিষয়টি ছিল ব্যতিক্রম। তার জন্য সংখ্যার কোনো সীমাবদ্ধতা ছিল না। কেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা মানব জাতির জন্য প্রেরিত রসূল। তার জীবনের প্রতিটি বিষয়ই ছিল উম্মতের জন্য অনুসরণীয়। এই জন্য তার একদিকে যেমন একদল পুরুষ শিক্ষার্থীর প্রয়োজন ছিল, যারা তার যাবতীয় সব কিছু দেখে সেটাকে আত্মস্থ করবে, শিখবে এবং সেই শিক্ষা ও নির্দেশনা পরবর্তী উম্মতের কাছে পৌঁছাবে। আরেকদিকে তার প্রয়োজন ছিল একদল নারী শিক্ষার্থীর, যারা তার একান্ত ব্যক্তিগত বিষয়গুলো দেখবে, ঘরে তিনি কি করেন তা দেখবে, তিনি কিভাবে ঘরে ইবাদত করেন সেটা দেখবে, স্ত্রীদের সাথে তার আচরণ কেমন সেটা দেখবে, নারীদের একান্ত বিষয়গুলোতে সমাধান কি সেটা তার থেকে জানবে। এভাবে জেনে জেনে তার একান্ত এবং ব্যক্তিগত বিষয়গুলো দেখে দেখে পরবর্তী উম্মার কাছে পৌঁছাবে। তো একদিকে যেমন তার একদল পুরুষ শিক্ষার্থীর প্রয়োজন ছিল, অন্যদিকে আবার আরেকদল নারী শিক্ষার্থীরও প্রয়োজন ছিল। আর নারী শিক্ষার্থী নিজের কাছে রাখার সবচেয়ে সুন্দর পন্থা ছিল তাদেরকে বিবাহ করা। এছাড়া অন্য কোনো পন্থায় তাদেরকে নিজের কাছে রাখার কোনো সুযোগ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের যদিও অন্যান্য আরও কারণ ছিল, তবে এটা অন্যতম একটা কারণ ছিল যে তার নিজের কাছে একদল নারী শিক্ষার্থী রাখার প্রয়োজন ছিল এবং এতে উম্মার বহুবিধ দ্বীনি ফায়দা ছিল। সুতরাং উম্মার দ্বীনি স্বার্থেই আল্লাহর অনুমতি ক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ করেছিলেন। তার স্ত্রীর সংখ্যা কতজন ছিল সেটা নিয়ে কিছুটা মতভিন্নতা থাকলেও এটা নিশ্চিত যে তার 11 জন স্ত্রী ছিল, যার মধ্যে 2 জন তার জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, আর তার ইন্তেকালের পর তার আরও 9 জন স্ত্রী ছিল, যারা নবীজি তাদেরকে যে উদ্দেশ্যে বিবাহ করেছিলেন সেই উদ্দেশ্যকে পরিপূর্ণভাবে সফল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উম্মার স্বার্থে, দ্বীনি স্বার্থে, তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে উম্মার কাছে পৌঁছানোর স্বার্থে, নারীদের একান্ত বিষয়গুলোর সমাধানের স্বার্থে বহু বিবাহ করেছিলেন। এই জন্য তারই মহিয়সী স্ত্রীগণ তার উদ্দেশ্য পরিপূর্ণভাবে বুঝতে পেরে সেই উদ্দেশ্য সফল করার জন্য নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। এজন্যই দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তারা নবীজির প্রচুর বিষয় উম্মতের কাছে বর্ণনা করেছেন। এক হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাই নবীজির সূত্রে 2000-এরও অধিক হাদিস বর্ণনা করেছেন। অন্যান্য স্ত্রীগণ উল্লেখযোগ্য পরিমাণ হাদিস বর্ণনা করেছেন। তারা নারীদেরকে ইসলামের বিভিন্ন বিষয় শিক্ষা দিতেন। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গড়েছিলেন নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এজন্যই দেখা যায় যে নারীরা কোনো বিষয়ে সংকটে পড়লে তারা নবীজির জীবদ্দশায়ও নবীজির স্ত্রীদের কাছে আসতেন, আবার তার ইন্তেকালের পরে তো আসতেনই। যেমন একটি দৃষ্টান্ত দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এক নারী এসে হায়েজ থেকে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় তা নবীজির কাছে জানতে চাইল। নবীজি তখন তাকে বললেন, যেইভাবে এক টুকরো কস্তুরী লাগানো নেকড়ে নিয়ে তুমি তা পরিষ্কার করে ফেলো। ওই মহিলা তা বুঝতে পারছিল না, বারবার জিজ্ঞাসা করছিল, আর নবীজিও বারবার তাকে এইভাবেই বলছিলেন। তো শেষ পর্যন্ত হযরত আয়েশা বিষয়টি বুঝতে পেরে ওই নারীকে কাছে টেনে ওই নারীকে কাছে ডেকে বললেন, আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলতে চাচ্ছেন যে এক টুকরো নেকড়ে নিয়ে সেটা দিয়ে তুমি তোমার রক্তগুলো মুছে ফেলো, তাহলেই তোমার পবিত্রতা হাসিল হয়ে যাবে। এই সহজ বিষয়টি তুমি বুঝতে পারছো না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি ওই নারীর সামনে
লজ্জার কারণে ক্লিয়ারলি বলতে পারছিলেন না। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিষয়টি বুঝে ওই নারীকে কাছে ডেকে তাকে বুঝিয়ে বললেন। তো এই জন্যই নবীজির পাশে সবসময় একদল নারী প্রয়োজন ছিল, যারা নারীদের একান্ত বিষয়গুলো বুঝবে এবং নবীজি থেকে সেটা সমাধান জেনে অন্যান্য নারীদেরকে তা বুঝিয়ে দিবে। আর নবীজির ইন্তেকালের পর এই প্রয়োজন তো ছিল আরও বেশি। নারীরা তাদের একান্ত বিষয়গুলো সমাধানের জন্য কার কাছে যাবে, কার কাছে গিয়ে সেগুলো সমাধান করবে? তো যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে সব কিছু শিখিয়ে গিয়েছিলেন, এই জন্য তার ইন্তেকালের পর নারীরা তাদের দ্বীনি সমাধানের জন্য নবীজির স্ত্রীদের কাছে যেত এবং তারা তাদের দ্বীনি সমাধান তাদের থেকে গ্রহণ করত। তো এটা উম্মার অনেক বড় প্রয়োজন ছিল। এ জাতীয় প্রয়োজনেই নবীজির কাছে একদল নারী শিক্ষার্থীর প্রয়োজন ছিল, যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের মাধ্যমে তার কাছে রেখে সব কিছু হাতে কলমে শিখিয়েছিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনটা কেমন, এটাও উম্মার জানা প্রয়োজন ছিল। তো এই কাজও আঞ্জাম দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান স্ত্রীরা। তাদের মাধ্যমেই আমরা জানতে পেরেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কত সুন্দর আচরণ করতেন, তাদেরকে কিভাবে ভালোবাসতেন, তাদের মধ্যে কিভাবে সমতা রক্ষা করতেন। নবীজির পারিবারিক জীবনটা কত সুন্দর ছিল। তাদের ঘরে খাবার ছিল না, পানি ছিল না, এরপরও সেই ঘরের মধ্যে কতটা সুখ বিরাজমান ছিল সেটা আমরা নবীজির স্ত্রীদের বিবরণ থেকেই জানতে পারি। তো পারিবারিক জীবনে একজন ব্যক্তির কি করতে হবে, কি করা যাবে না, এই জাতীয় বিষয়গুলো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মাধ্যমেই জানতে পেরেছি। তো এটাও ছিল উম্মার অনেক বড় একটা দ্বীনি স্বার্থ। এরপর দাম্পত্য জীবনের খুঁটিনাটি বিষয়ে ইসলামী সমাধান কি, এটাও উম্মত পেয়েছে নবীজির স্ত্রীদের মাধ্যমেই। তারা নবীজির দাম্পত্য জীবনের নানা খুঁটিনাটি বিষয় উম্মতের সামনে সবিস্তারে তুলে ধরেছেন, যার কারণে উম্মত জানতে পেরেছে কোন জায়গায় কি করতে হবে। স্ত্রীদের সংখ্যা বেশি না হতো, সেখানে এক কিংবা দুইজন থাকতো, তাহলে এই এক দুইজন এই বিশাল দায়িত্ব আঞ্জাম দিতে সক্ষম হতো না। যেহেতু নবীজির অনেক স্ত্রী ছিলেন, এজন্য সবাই মিলে সামগ্রিকভাবে নবীজির পুরো দাম্পত্য জীবন উম্মার সামনে পেশ করেছেন, যেটা উম্মার জন্য অনুসরণীয়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসগৃহে কিভাবে আল্লাহর ইবাদত করতেন, এটাও আমরা জানতে পেরেছি নবীজির স্ত্রীদের মাধ্যমে। তো এটা যেন উম্মার বড় এক প্রয়োজন ছিল, যেই প্রয়োজন পূরণ করেছেন নবীজির এই মহান স্ত্রীগণ। তো নবীজির বহু বিবাহের অন্যতম কারণ ছিল উম্মার এই দ্বীনি স্বার্থগুলো পূরণ করা। এছাড়াও আরও কিছু কারণ ছিল, যেমন নবীজি হজরত সফিয়া এবং হজরত জুয়াইরিয়াকে বিবাহ করেছিলেন রাজনৈতিক স্বার্থে। হজরত সফিয়াকে বিবাহের ফলে ইহুদিদের সাথে তার শত্রুতা কমে গিয়েছিল, আর জুয়াইরিয়াকে বিবাহের কারণে বনুল মুস্তালিক ইসলাম গ্রহণ করেছিল। কিছু বিবাহ ছিল নবীজির কাছের লোকদের সাথে সম্পর্ক সুদৃঢ় করার জন্য, যেমন হজরত আয়েশাকে বিবাহ করেছেন হজরত আবু বকরের সাথে সম্পর্ক সুদৃঢ় করার জন্য, হজরত হাফসাকে বিবাহ করেছেন হজরত ওমরের সাথে সম্পর্ক সুদৃঢ় করার জন্য, হজরত মাইমুনাকে বিবাহ করেছেন হজরত আব্বাসের সাথে সম্পর্ক সুদৃঢ় করার জন্য। আর কিছু বিবাহ ছিল অসহায় নারীদেরকে আশ্রয় দেওয়ার জন্য, যাদের স্বামীরা নবীজির জন্য ত্যাগ ও কুরবানি পেশ করেছিল, যেমন হজরত উম্মে সালামা। তার স্বামী আবু সালামা যখন ইসলামের জন্য শাহাদাত বরণ করলেন, তখন দেখলেন যে আবু সালামার স্ত্রী ও তার সন্তানদেরকে আশ্রয় দেওয়া প্রয়োজন, তো এই জন্য তিনি উম্মে সালামাকে বিবাহ করেছেন। কিছু বিবাহ ছিল অসহায় নারীদেরকে নিজের আশ্রয় নিয়ে তাদের দ্বীন ও ঈমান হেফাজত করা, যেমন হজরত উম্মে হাবিবা যখন হাবশায় হিজরত করলেন আর তার স্বামী খ্রিস্টান হয়ে গেল, তখন তার দ্বীন ও ঈমান হুমকির মুখে পড়ে গিয়েছিল, তো এই জন্য নবীজি উম্মে হাবিবাকে বিবাহ করেছেন। হজরত সাউদা তার স্বামীর সাথে হাবশায় গিয়েছিলেন, পরবর্তীতে যখন হাবশা থেকে ফিরে আসলেন আর তার সম্প্রদায়ের লোকেরা তাকে ফিতনাগ্রস্ত করে ফেলার আশঙ্কা ছিল, তখন তিনি হজরত সাউদাকে নিজের আশ্রয়ে নিয়ে আসলেন, হজরত সাউদাকে বিবাহ করেছেন। তো এইভাবে নবীজি যাদেরকে বিবাহ করেছেন তাদেরকে বিবাহ করার মধ্যে বিভিন্ন
উদ্দেশ্য ছিল, তবে সামগ্রিক যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো দ্বীনি উদ্দেশ্য, দ্বীনি স্বার্থ। উম্মার কাছে নিজের পারিবারিক জীবনের খুঁটিনাটি সব কিছু পৌঁছে দেওয়া, দাম্পত্য জীবনের সব কিছু পৌঁছে দেওয়া, নারীদের একান্ত বিষয়গুলো সমাধান করা, স্ত্রীদের সাথে তার আচরণ কেমন তা উম্মার কাছে পৌঁছে দেওয়া, বাসগৃহে তার ইবাদত কেমন সেটা উম্মার কাছে পৌঁছানো, নারীদের একান্ত বিষয়গুলো সমাধান এবং পরবর্তী নারীকুলের জন্য একদল আদর্শবান নারী রেখে যাওয়া ইত্যাদি স্বার্থে নবীজি মূলত বহু বিবাহ করেছিলেন। যেখানে আগাগোড়া দ্বীনি স্বার্থ ছিল, সেখানে ভোগবিলাসের কোনো উদ্দেশ্য ছিল না। যদি ভোগবিলাসী উদ্দেশ্য হতো তাহলে তিনি তার পুরো যৌবন একজন পৌরা নারীকে নিয়ে কাটিয়ে দিতেন না। তিনি যখন প্রথমে বিবাহ করেছেন তখন তার বয়স ছিল 25, আর হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40, তার থেকে আরও 15 বছর বেশি। আর হজরত খাদিজাও ছিলেন এমন যিনি আগেও আরও 2 স্বামীর ঘর করেছেন, তাদের থেকে তার একাধিক সন্তানও ছিল। এইরকম একজন পৌরা নারীকে নিয়ে তিনি তার পুরো যৌবন কাটিয়ে দিলেন। এরপর যখন হজরত খাদিজার ইন্তেকাল হয়ে গেল তখন তার বয়স হয়ে গিয়েছিল 50, তখন তিনি বিবাহ করেছেন তার চেয়েও বয়সে বড় একজন নারী হজরত সাউদাকে। এরপর উম্মার স্বার্থে, দ্বীনি স্বার্থে, আরও বিভিন্ন উদ্দেশ্যে আরও কিছু নারীকে তিনি বিবাহ করেছেন, যেখানে ভোগবিলাস কিছুতেই উদ্দেশ্য ছিল না। যদি ভোগবিলাস উদ্দেশ্য হতো তাহলে তো তিনি এমন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন যে তার হেরেমে তিনি শত শত নারীকে রাখতে পারতেন এবং তার প্রতি তার সাহাবীদের এত আন্তরিকতা ও ভালোবাসা ছিল যে শুধুমাত্র তার ইশারায় সবাই তাকে নিজেদের মেয়ে দিতে প্রস্তুত ছিল। কিন্তু তিনি সেটা করেননি। তিনি মাত্র একজন কুমারী নারীকে বিবাহ করেছেন, আর বাকি সবাই ছিল বিধবা। এমনকি মক্কি জীবনেও তিনি ছিলেন সবার পছন্দের পাত্র। এজন্যই দেখা যায় কাবা ঘরে হজরে আসওয়াদ স্থাপনের জন্য সবাই তার নেতৃত্বকে এক বাক্যে মেনে নিয়েছিল। এরপর যখন তিনি ইসলামের দাওয়াত শুরু করেছিলেন তখন তো এই কারণে অনেকেই তার শত্রু হয়ে গিয়েছিল, তবে তখনও তিনি ছিলেন সবার পছন্দের পাত্র। এই জন্যই আবু সুফিয়ানের কাছে যখন উম্মে হাবিবার বিবাহের সংবাদ পৌঁছল, উম্মে হাবিবা ছিলেন আবু সুফিয়ানের কন্যা, তো তখন আবু সুফিয়ান বলেছিলেন যাকাল ফাহলু লা ইউকরাউ আনফু, তিনি তো এমন সম্মানিত ব্যক্তি যাকে প্রত্যাখ্যান করা যায় না। তো তিনি মক্কি জীবনে যেমন ছিলেন সবার পছন্দের পাত্র, সবার কাছে সম্মানী, তদ্রূপ মাদানী জীবনেও তিনি এমনই ছিলেন। বরং তখন তার নেতৃত্ব ও অন্যান্য গুণাবলীর কারণে তার অনুসারীরা তো বটেই, তার শত্রুরাও তার সাথে বৈবাহিক সম্পর্ক করতে আগ্রহী ছিল। আমরা সফিয়া রাদিয়াল্লাহু আনহার বিবাহ সংক্রান্ত আলোচনায় দেখিয়েছি যে যখন হযরত সফিয়া ইহুদি ছিলেন, তার বাবা, স্বামী সবাই নবীজিকে সমূলে উৎখাত করার জন্য চেষ্টা করছিল, তখনও তিনি স্বপ্ন দেখতেন যে নবীজির সাথে তার বিবাহ হবে। তো এমন মহান ব্যক্তিত্ব যার এক ইশারায় তার অনুসারীরা সবাই তার কাছে নিজেদের মেয়ে দিতে প্রস্তুত ছিল, এমনকি তার শত্রুরাও তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটাকে ঈর্ষণীয় মনে করত। সেখানে তিনি মাত্র কয়েকজন বিধবা নারীকেই কাছে রাখলেন, তাদের মধ্যে একজন মাত্র কুমারী ছিল। যদি ভোগবিলাসী উদ্দেশ্য হতো তাহলে তিনি আরও বহু বিবাহ করতেন, তার হেরেমে আরও শত শত নারী রাখতেন। কিন্তু তার উদ্দেশ্য যেহেতু ছিল দ্বীনি উদ্দেশ্য, এই জন্য তিনি এটা করেননি। যদি তার উদ্দেশ্য ভোগবিলাসী হতো তাহলে তিনি নিজ ঘরে কেন এতটা ইবাদতে মগ্ন হতেন, সারা রাত ইবাদতে কাটিয়ে দিতেন। হযরত আয়েশা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যেত। আমি যখন তাকে বলতাম যে কেন আপনি এমন করছেন, আল্লাহ তো আপনার পূর্বাপর সব গুনাহ মাফ করে দিয়েছেন, তখন তিনি বলতেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তো একজন বিলাসী মানুষের চিত্র কি এমন হতে পারে যে সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিচ্ছেন, সারা দিন দাওয়াতের কাজ করে, দ্বীনি কাজ করে যখন ঘরে যান তখনও তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান? যদি ভোগবিলাসী উদ্দেশ্য হতো তাহলে তার জীবনযাপন কেন এত সাদামাটা এবং এত সরল ছিল? হযরত আয়েশা বলেন মাসের পরে মাস চলে যেত, আমাদের চুলায় আগুন জ্বলতো না। তখন তার ভাগিনা উরওয়া বলেন তাহলে আপনারা কিভাবে জীবনযাপন করতেন? হযরত আয়েশা বলেন আমরা
খেজুর এবং পানি দিয়ে মাসকে মাস কাটিয়ে দিতাম। তো দেখেন, তিনি ছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান, তার এত প্রভাব প্রতিপত্তি, এরপরও তার জীবন ছিল কত সাদামাটা, কত সাধারণ। যদি ভোগবিলাসী তার উদ্দেশ্য হতো, তাহলে সুযোগ থাকা সত্ত্বেও এত সাদামাটা জীবন তিনি কখনোই যাপন করতেন না। সুতরাং তার বহু বিবাহের উদ্দেশ্য কখনোই ভোগবিলাস ছিল না। যদি ভোগবিলাস হতো, তাহলে তিনি এত সাদামাটা জীবন যাপন করতেন না, ঘরে এইভাবে ইবাদতে লিপ্ত হতেন না, এবং একজন কুমারী ছাড়া অন্যান্য বিধবাদেরকে নিয়েই থাকতেন না, বরং আরও বহু বিবাহ করতেন, নিজের হেরেমে আরও শত শত নারী রাখতেন। তাই কথা নিশ্চয়তার সাথে বলা যায়, তার বহু বিবাহের অন্যতম উদ্দেশ্য ছিল দ্বীনের প্রচার প্রসার, নারীদের একান্ত বিষয়গুলোর সমাধান, নারীদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, পরবর্তী নারীকুলের জন্য একদল আদর্শবান নারী রেখে যাওয়া, তার পারিবারিক জীবনকে উম্মার কাছে পৌঁছানো, দাম্পত্য জীবনের খুঁটিনাটি বিষয়গুলো উম্মাকে জানানো, স্ত্রীদের সাথে আচরণ কেমন হওয়া উচিত তা উম্মতকে শেখানো ইত্যাদি আরও বহু দ্বীনি উদ্দেশ্য। তো আমরা তার বহু বিবাহের কারণ হিসাবে যেই বিষয়গুলো উল্লেখ করলাম, ইনসাফের সাথে কেউ যদি এগুলো নিয়ে চিন্তা করে, তাহলে আশা করি নবীজির বহু বিবাহ নিয়ে তার কোনো ধরনের সংশয় সন্দেহ থাকার কথা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয় সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।